চিকিৎসাধীনদের অবস্থা তো জানতেই চাই, চিকিৎসকরা কি বলছেন, আর স্বজনদের সাথে আপনার আলাদা করে কথা হয়েছে কিনা? কারণ আমরা কিছুক্ষণ আগে যখন দেখছিলাম যে অনেক স্বজন তার যে সন্তান বা পরিচিত যে আছেন তাকে খুঁজে পাচ্ছিল না, এখন কি সেই সমস্যাগুলোর একটু সমাধান হয়েছে বলে মনে হচ্ছে? না দেখুন, সেই রকম কোনো স্বজনের সাথে আমার এখন অবধি সাক্ষাৎ হয়নি। আমি যদিও 15 থেকে 20 মিনিটের মতো হলো আমি বার্ন ইনস্টিটিউটের যেই ফটক, সেই ফটকের সামনে পৌঁছেছি, যার কারণে আমি মূলত এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দিয়ে আসলে শুরু করতে চাই। তৌহিদ, যে এই মুহূর্তে আসলে স্বেচ্ছাসেবকদের এক ধরনের ব্যস্ততা রয়েছে নানান রকম, তবে একটি বিষয় খুব আলাদা করে চোখে পড়ার মতো, সেটি হচ্ছে বার্ন ইনস্টিটিউটের যে জরুরি বিভাগের যেই ফটকটি, সেখানে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং আমরা সেই ফটকটিতে একটু আলাদা করে দেখাতে চাই। সেখানে একেবারে শুরুতে র্যাব বাহিনীর সদস্যরা এবং তার ঠিক সামনে সেনা সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং সেই ব্যাপারটি আসলে দিনের শুরুতে যেই রকম একটি এলোমেলো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ব্যাপারটি যেন কোনোভাবে না ঘটে সেই ব্যাপারে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। একই সঙ্গে স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে কাজ করছেন এখানে, পুরো পরিস্থিতি যেন স্বাভাবিক রাখা যায় এবং যে গাড়িগুলো ভেতরে আসছে কিংবা যে গাড়িগুলো বেরোচ্ছে সেই গাড়িগুলোকে সঠিকভাবে যেন দিক নির্দেশনা দেওয়া যায়, সেই ব্যাপারটি যেন নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে তারা কাজ করছেন। একটি বিষয় যে আপনি বলছিলেন যে স্বজনদের সঙ্গে কথা হয়েছে কিনা, সেরকম কোনো স্বজনের সঙ্গে দেখা বা কথা হওয়ার সুযোগ এখনও হয়নি। আলাদা করে যে খুঁজছেন এরকম কেউ নেই, তবে যাদেরকে দেখা যাচ্ছে এই মুহূর্তে সামনে যে জটলাটি রয়েছে, সেই জটলার মধ্যে আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে গাড়ি করে বিভিন্ন মানুষজন আসছেন মূলত রক্তদানে সাড়া দিতে তারা মূলত এসেছেন। যদিও বার্ন ইনস্টিটিউটের তরফ থেকে কিংবা চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছে যে আজকে রাতে অন্ততপক্ষে কারো জন্য রক্তের প্রয়োজন নেই, বরং কালকে সকাল 8টার পরে গিয়ে হয়তো রক্তের প্রয়োজন হতে পারে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমরা দেখেছি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি কুমিল্লা থেকে এসেছেন রক্তদানের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সুতরাং মানুষের যেই এই মর্মান্তিক এই ঘটনার পরে মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যেই সাড়াদান, এই মুহূর্তে আমি পরপর দুটো অ্যাম্বুলেন্স যাওয়ার দৃশ্য আসলে দেখতে পাচ্ছি। আমরা যদিও নিশ্চিত নই সেগুলো আসলে এই সংক্রান্ত কিনা, তবে বার্ন ইনস্টিটিউটের একেবারে সামনে যেহেতু, সুতরাং সবারই একটু আলাদা রকমের আগ্রহ থেকেই যায় যে এটি আসলে কোত্থেকে আসলো, সবারই মূলত মনোযোগ সেই দিকেই। তবে একটি বিষয় যে চিকিৎসকদের তরফ থেকে সবশেষ যেই আপডেট পাওয়ার যে ব্যাপারটি, সেটির জন্য হয়তো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে যে ভেতরে নতুন করে আরও কোনো নিহতের খবর আমরা পাই কিনা, সেই জন্য নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে। তবে উৎসুক জনতার ভিড়ের কথা আসলে আলাদা করে তৌহিদ বলতেই হয়, ব্যাপক রকমের ভিড় রয়েছে। তবে তাদেরকে যে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটি, সেই ব্যাপারে কিন্তু স্বেচ্ছাসেবকদের ব্যাপক রকমের তোড়জোড় রয়েছে এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে বার্ন ইনস্টিটিউটের যে সার্বিক পরিস্থিতি, সার্বিক যেই শৃঙ্খলা, সেটি যেন ঠিক রাখা যায়। আর পরবর্তী সময়ে নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তৌহিদ।